মাসিক রাশিফল জানাচ্ছি। সমস্ত রাশির মাসিক রাশিফল আগস্ট মাস কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। আগস্ট 2026 ভাগ্য কি লিখে রেখেছে আপনার জন্যে এই আগস্ট মাসে সমস্ত রাশির জানাবো মাসিক রাশিফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। গত ভিডিওতে হাজার হাজার দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন এবং বলেছেন আপনার কথা বেদ বাক্যের মতো ফলো করি। ছোট থেকে বড় সবাই আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও না দেখলে স্যার দিন শুরু করতে পারি না, আপনারাই কমেন্ট করে জানাচ্ছেন। তো কোথা থেকে দেখছেন জানাতে একদমই ভুলবেন না। শুরু করি মাসিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির জানাবো মাসিক রাশিফল আগস্ট 2026। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের আগস্ট 2026? রাশি চক্রের প্রথমতম রাশি, 1 নম্বর রাশি, সে হচ্ছে মেষ রাশি। যে রাশি একাধারে প্রচণ্ড শান্ত আবার খেপে গেলে রুদ্র মূর্তি ধারণ করে, সে হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি। এই মাসে আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকারা আপনাদেরকে বলছি প্রচণ্ড উদ্যম বা উদ্যোগ কিন্তু বাড়বে আপনার মধ্যে। ইচ্ছা শক্তি যদি ঠিকঠাক থাকে আপনি এই মাসে আগস্ট মাসে এগিয়ে যেতে পারবেন। প্রচেষ্টা আপনাকে কিন্তু প্রচণ্ড বাড়াতে হবে, ভরপুর ইচ্ছা শক্তি দরকার। ইচ্ছা শক্তি বাড়াতে ভুলবেন না। বড় দুর্ঘটনা বড় বিপদ থেকে রক্ষা পাবেন আপনি। তো যারা বাইরে যাচ্ছেন বাহন দুর্ঘটনায় ক্ষতির যোগ কিন্তু রয়েছে, যদিও ভগবানের আশীর্বাদ থাকবে সেই তো বড় ফাড়া বড় বিপদ থেকে আপনি রক্ষা পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। তবু একটু সতর্ক থাকবেন। তো ভগবানকে ডাকতে কিন্তু ভুলবেন না। যখনই বাইরে কোথাও যাচ্ছেন ভগবানকে স্মরণ করুন, ভগবানকে ডাকুন, ভগবান আপনাদেরকে পরিত্রাণ দেবেন এই আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের। পরিশ্রম যথেষ্ট বাড়বে, তবে পরিশ্রম অনুপাতে আপনি কিন্তু ফলাফল ভালো পাবেন। শত্রু থেকে সতর্ক থাকুন। আপনি তো হচ্ছেন ভোলা, আগের ভুল আবার রিপিট করছেন না তো, বারবার একই ভুল রিপিট করবেন না, তাহলে শত্রুরা কিন্তু আপনাকে ক্ষতি করবে। আপনাকে বলে দিচ্ছি এই আগস্ট মাসে নতুন মাসে পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। হয় পার্টনারের শরীর দুর্বল হবে বা রোগগ্রস্ত হয়ে যাবে। কোনো স্ত্রী যদি ভিডিওটা দেখেন আপনার হাজব্যান্ডের শরীর খারাপ হবে বা হাজব্যান্ড নিয়ে চিন্তা বাড়বে। এবং কোনো হাজব্যান্ড যদি ভিডিওটা দেখেন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হবে। তো একটু সতর্ক থাকবেন, পার্টনারের একটু এক্সট্রা কেয়ার করবেন এই আগস্ট মাসে। এবং যাদের বাবা রয়েছেন বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন, যাদের বাবা রয়েছেন, এবং নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন এই আগস্ট মাসে। কর্মের জন্য যারা ভ্রমণ করবেন, সবাই তার ভ্রমণ করবেন না, যারা শুধুমাত্র কর্মের জন্য ভ্রমণ করবেন বা কোথাও যাচ্ছেন তারা সতর্ক থাকবেন। অলরেডি বললাম বিপদ আছে, ভগবানকে ডাকবেন, বিপদগুলো ধীরে ধীরে করে কাটবে। যারা বিদেশে রয়েছেন, বিদেশে যারা রয়েছেন তারা সতর্ক থাকবেন। জন্মস্থান অন্য জায়গায় আর আপনি কর্ম করছেন অন্য জায়গায়, তারা একটু এক্সট্রা এফোর্ট দেবেন, এক্সট্রা সতর্ক থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। সবসময় হনুমানজিকে ডাকবেন, ঠিক আছে? শিক্ষার্থীরা যারা দশম শ্রেণীর নিচে পড়াশুনো করছো, যারা শিক্ষার্থীরা ক্লাস দশম শ্রেণীর নিচে পড়াশুনো করছো, তাদের জন্য শুভ করো এই মাস, এই আগস্ট মাসটি শুভ করো। শুধুমাত্র যারা দশম শ্রেণীর ঊর্ধ্বে পড়াশুনো করছো বা যারা কলেজে পড়ছো, MA করছো, PhD করছো, তারা বিশেষভাবে সতর্ক থাকো এবং মনোসংযোগ বাড়াও। বাবা মায়ের কথা মতো চলো, টাইমটা কিন্তু তোমাদের জন্য ভালো নয়। উচ্চ কোনো কিছু যারা করতে যাচ্ছ তাদের জন্য ভালো নয় এই সময়কালটা। ব্যবসায়ীরা আপনাদের মাসের প্রথম দিকে কিছু সমস্যা বা জটিলতা আসলেও ধীরে ধীরে সমস্যাগুলো কাটবে। তো মাসের শুরুতেই অতিরিক্ত চাহিদা রাখবেন না মোটেও। রিলেশনশিপের জন্য শুভ করো, রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভ করো। কিন্তু যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বার্থ কুণ্ডলী যথেষ্ট পীড়িত থাকে এবং মহাদশা খারাপ থাকে, তাহলে তো খারাপ যাবে রে বাবা, সেটাকে ঠিক করতে হবে। নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন এবং খরচ কিন্তু বাড়বে এই আগস্ট মাসে মেষ রাশির জাতক জাতিকাদের। ভালো থাকার জন্যে মা তারাকে ডাকবেন, মা তারা পরিত্রাণ দেবেন। ওম পত্যালীরাপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ।
মা তারাকে ডাকবেন, মা তারা পরিত্রাণ দেবেন। তারা অর্থাৎ তারিণী, ত্রাণ কর্তী, তিনি আপনাদেরকে এই যে মাস, এই আগস্ট মাসে পরিত্রাণ প্রদান করবেন মেষ রাশির জাতক জাতিকাদের। ছোট মন্ত্র জপ করবেন, বড় মন্ত্র জপ না করতে পারলে ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। আমার প্রিয় মেষ রাশির দর্শক বন্ধুরা, আপনাদের কিন্তু চলছে শনির সাড়ে সাতি। এই সাড়ে সাতি 7.5 বছর চলে, সবে মাত্র 1.5 বছর হয়েছে, আরও 6 বছর চলবে আপনাদের। এই সাড়ে সাতিতে দুরারোগ্য, ব্যাধি, গুরুজন হানি, বিপদ, হতাশা, কষ্ট এগুলো আসে। পিপল্লাদের বাবা ঋষি দধিচি এবং তার পত্নী দুজনকে এই শনির দশাতে তার সন্তানকে ছেড়ে দিয়ে মৃত্যু বরণ করতে হয়েছিল। এই শনির দশায় এতটা তীব্রতর খারাপ, এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। আমাদের মুনি ঋষিরা শাস্ত্রে বলে দিয়ে গেছেন দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে, যার ফলে যে কোনো ব্যক্তি যাদের শনির সাড়ে সাতি চলছে তারা মুক্তিলাভ পাবে, মুক্তিলাভ সম্ভব। এই সাড়ে সাতি চলাকালীন পড়াশুনো ধ্বংস হয়ে যায়। ধরুন বাবা মায়ের মেষ রাশি, সন্তানের যেই রাশি হোক, সন্তানের পড়াশুনো নষ্ট হয়ে যাবে। নানাবিধ জটিলতা, ফ্যামিলিতে গুরুজন হানির যোগ হবেই গুরুজন হানি হবেই ফ্যামিলিতে। নানাবিধ সমস্যা, জটিলতা এগুলো কিন্তু আসে, বিচ্ছেদ তৈরি হয়, ব্যবসা ডুবে যায়, পড়াশুনো খারাপ হয়, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়। উপায় একমাত্র দক্ষিণাকালী প্রয়োগ। তো আপনাদেরকে বলছি, সময় থাকতে সময়কে কাজে লাগান। হ্যাঁ, ভগবানই হচ্ছেন সেই কাল, তো সময়কে কাজে লাগান। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী রয়েছেন, তো শনির দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। দক্ষিণাকালী প্রয়োগ মানে শুধু বাড়িতে একটা পুজো করে দিলাম তা নয় রে বাবা। প্রয়োগ মানে হচ্ছে এমন প্রয়োগ যার মাধ্যমে তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি এতগুলো বছর ধরে সিনা ঠুকে প্রোগ্রাম করছি বলে হাজার হাজার মানুষেরা ভালো আছে। সমস্যা আপনার, কাঁদবেন না আপনি, আমি আছি আপনার সঙ্গে। 9th আগস্ট কলকাতা চেম্বারে আমি বসছি, 10th আগস্ট কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি, তারপরে মালদা, শিলিগুড়ি, গৌহাটি চেম্বারগুলো হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 6289590622, 9330333384 নম্বরগুলো দেওয়া আছে। আর বলছি না, এগুলোতে ফোন করে চেম্বারে আসতে পারবেন আপনি। তো বারবার ফোন করতে হবে, সবাই পরিত্রাণ চায়। একবার ফোনে নাও পেতে পারেন, কষ্ট পাবেন না, হতাশ হবেন না, আপনাদের জন্য আমি রয়েছি। বারবার চেষ্টা করুন এবং সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। এবার আসি কালপুরুষের দ্বিতীয়তম রাশি বৃষ। কেমন যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জেনে নেওয়া যাক। বৃষ তো হচ্ছে প্রচণ্ড সামাজিক রাশি, সামাজিক কার্যকলাপ প্রচণ্ড করে, এরাও প্রচণ্ড সমাজসেবী। উচিতকে উচিত বলার ক্ষমতা রাখে, অনুচিতকে অনুচিত বলার ক্ষমতা রাখে। এরাই হচ্ছে কালপুরুষের দ্বিতীয়তম রাশি, যার সিম্বল হচ্ছে ষাঁড় অর্থাৎ ষাঁড় হচ্ছে সমৃদ্ধির প্রতীক। ভগবান শিবের বাহন নন্দী মহারাজ, একগুঁয়ে স্বভাবযুক্ত, করবো তো করবই, এরকম রাশি, আপনি সরাতে পারবেন না। আগস্ট মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের একাধিক বিষয়ে জ্ঞান বাড়বে, নলেজ বাড়বে। নিজ প্রচেষ্টা, নিজ উদ্যমের দ্বারা আপনি উন্নতি করতে পারবেন। এই আগস্ট মাসে খরচের প্রতি একটু লাগাম দেবেন, অর্থ ব্যয় কিন্তু প্রচণ্ড বাড়বে, খরচ প্রচণ্ড হবে। আর্থিক বিষয়ে সচেতন থাকা দরকার। বৃষ রাশির দর্শক বন্ধুদেরকে বলছি, এই আগস্ট মাসে না অনেক অসৎ ব্যক্তি, অনেক বাজে ব্যক্তি আপনার চারপাশে আসবে এবং তারা আপনাকে ভুল পরামর্শ দেবে। সবার কথা শুনুন, কিন্তু করবেন নিজের। এক কান দিয়ে ঢোকাবেন, অন্য কান দিয়ে বের করে দেবেন তাদের পরামর্শ। শুনবেন সবার, করবেন নিজের। কেমন বৃষ রাশির জাতক জাতিকারা, অনেক মানুষ কিন্তু আসবে, জ্ঞান দেওয়ার লোকের অভাব হবে না। শিক্ষার্থীরা, তোমাদেরকে বলবো, তোমরা যে কোনো একটা বিষয়ে মনোযোগকে স্থির করো, একাধিক বিষয়ে ধাবিত হবে না। একাধিক বিষয়ে ধাবিত হতে গেলে কিন্তু কোনো জিনিস ঠিকঠাক হবে না, স্থিতিশীল জায়গায় আসবে না, স্টেবিলিটি আসবে না। আগে একটা চ্যাপ্টার ক্লিয়ার করো, তারপরে আলাদা চ্যাপ্টারে হাত দাও। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একহা কুরুনন্দনা বহুশাখা হি অনন্তশ্চ বুদ্ধয়োর ব্যবসায়িনাম। বহুশাখা হি অনন্তশ্চ একহ কুরুনন্দনা। এক করো, একটা বিষয়ের পেছনে ছোট, একাধিক বিষয়ে ছুটবে না। একাধিক বিষয়ে যদি ধাবিত হও, তুমি কোনো কাজ ভালো করতে পারবে না।
তো যে কোনো একটা বিষয়ে একটা বিষয়ে ছুটতে হবে এবং বাবা মায়ের কথা মতো চলবে। এই মাসে আপনি অনেক মানুষের পাশে দাঁড়াবেন, জানতে হোক অজান্তে হোক আপনার দ্বারা মানুষদের সাহায্য হবে এই মাসে। যাই হোক না কেন বৃষরাশির জাতক জাতিকারা অতিরিক্ত মানসিক চাপ নেবেন না, নিজের মধ্যেকার আত্মবিশ্বাস বাড়াতে হবে। যারা ব্যবসা করেন, বিদেশি প্রোডাক্টের সঙ্গে সংযুক্ত বিজনেস করছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভকর। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয়। রিলেশনশিপে বা প্রেম ভালোবাসায় কেয়ারের অভাব আপনি ফিল করবেন। নিজের গোপনীয়তা রক্ষা করবেন বৃষরাশির জাতক জাতিকারা। সবাইকে উজাড় করে সব কিছু বলে দেবেন না, একটু সিক্রেটনেস দরকার। নিজের মধ্যে রহস্য রাখুন, সব উজাড় করবেন না, উজাড় করে দিলেই কিন্তু আপনাকে খেলনা ভাববে সবাই। এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃষরাশির জাতক জাতিকারা এই আগস্ট মাসে। কি করবেন ভালো থাকার জন্য এই মাসে? কেতুর মন্ত্র জপ করবেন। ওম কাম কেতবে নমঃ, ওম কাম কেতবে নমঃ, ওম কাম কেতবে নমঃ। আর যাদের সমস্যা চলছে, আপনার জন্য আমার দরজা খোলা, আমি রয়েছি আপনার সঙ্গে। হাজার হাজার মানুষেরা যোগাযোগ করে ভালো আছে বলে দেখুন প্রোগ্রাম করতে পারছি। যে কোনো সমস্যা আমি রয়েছি আপনার সঙ্গে। মা তারাই সমাধান করবেন, আমি তো শুধু হচ্ছি মাধ্যম। দেখুন হাজার হাজার মানুষেরা সমস্যা নিয়ে এসেছিল, তারা পরিত্রাণ পেয়েছে। তো উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে। 9th of August 9 তারিখে আমি কলকাতা চেম্বারে বসছি। 10th of August আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। পরপর চেম্বারগুলো হবে, বুকিং করে চেম্বারে আসতে পারবেন। আর যারা দূরে থাকেন তারা অনলাইনেও যোগাযোগ করতে পারবেন। এবার আসি কালপুরুষের 3য়তম রাশি মিথুন রাশি। এই আগস্ট মাস ভাগ্য কি লিখেছে আপনার জেনে নেওয়া যাক। কালপুরুষের 3য়তম রাশি, যে রাশিটিকে বাচ্চার সঙ্গে তুলনা করা হয়েছে, বাচ্চার মধ্যে যে সততা, বাচ্চার মধ্যে যে মনের কথা বলে দেওয়া, সেই যে টেন্ডেন্সি তা থাকে মিথুনের মধ্যে। চাইল্ডিশ নেচার প্রচণ্ড থাকে এদের মধ্যে। এই আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে উদ্যোগ বা উদ্যম আপনাদেরও বাড়বে, প্রচেষ্টা বাড়বে, আপনাদের দ্বারাও সেবামূলক কাজ হবে, সুনাম বাড়বে। দেখুন যার সুনাম যত বাড়ে বদনাম কিন্তু তার বাড়ে। সুনাম এবং বদনাম এই দুটো কিন্তু একে অপরের অঙ্গ, পরিপূরক। তো সুনাম হবে, বদনামটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। নিজ প্রচেষ্টার দ্বারা আপনারা উন্নতি করতে পারবেন আগস্ট মাসে। নিজের প্রতি অটুট বিশ্বাস রাখুন, আপনি সব কিছু করতে পারেন। আপনার মধ্যে ক্ষমতা রয়েছে সব কিছু করার, কারেজ আছে আপনার মধ্যে, সাহস আছে, আগুন আছে, আপনি সব কিছু করতে পারবেন। কিন্তু একটা বিষয়, লগ্নে রয়েছে বর্তমান রাশি চক্রে মঙ্গল আপনাদের মাথায়। তো মঙ্গল হচ্ছে গরম, মাথা গরমের কারক গ্রহ। তো মাথা গরম করবেন না, অতিরিক্ত উত্তেজিত হয়ে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, পরে কিন্তু অনুশোচনা করতে হবে। সব কিছুর দুটো পেহেলু থাকে, দুটো পেহেলু বুঝুন, ক্ষেপে যাবেন না অতিরিক্ত। আপনাকে অনেকে উত্তেজিত করতে পারে, এমন কোনো কথা বলছে আপনি ক্ষেপে যাচ্ছেন। অতিরিক্ত রেগে গেলে চলবে না রে বাবা, বুদ্ধি দিয়ে ট্যাকেল করতে হবে, প্ল্যানিংটা প্রচণ্ড দরকার। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, বিশেষ করে যাদের মা রয়েছেন মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন এবং নিজের মায়ের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এবং এই মাস আপনাকে এমন অভিজ্ঞতা দেবে না, আপনি এমন অভিজ্ঞতার সম্মুখীন হবেন, সেই অভিজ্ঞতা আপনাকে জীবনে বড় পরিবর্তন, বড় শিক্ষা আপনাকে দেবে। এমন অভিজ্ঞতার সম্মুখীন আপনি হবেন, আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। ভালো হোক খারাপ হোক, একটা পরিবর্তন আসবে। তাই অতিরিক্ত বিশ্বাস করবেন না, কারোর প্রতি এক্সপেকটেশন রাখবেন না মিথুন রাশির জাতক জাতিকারা। প্রেম বা ভালোবাসার জন্যে এই আগস্ট মাসটি ভালো নয়, ভালোবাসার অভাব আপনি পাবেন। ব্যবসায়ীরা আশানুরূপ প্রফিট পাবেন না এই আগস্ট মাসে। তবে ভগবানের যেহেতু আশীর্বাদ আছে, ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, উনি আপনাদেরকে পথ দেখাবেন। শিক্ষার্থীরা যারা জন্মস্থান থেকে দূরে গিয়ে স্টাডি করছো, যারা ইউএসএতে রয়েছো, কানাডাতে রয়েছো, ব্যাঙ্গালোরে রয়েছো, মুম্বাইয়ে রয়েছো, জন্ম অন্য জায়গায় রয়েছে, অন্য জায়গায়, তাদের জন্য এই যে মাস আগস্ট মাস অত্যন্ত শুভকর। বাড়ি থেকে যারা পড়াশুনো করছো তাদের জন্য অশুভ। তারা কি করবে? তারা এক্সট্রা এফোর্ট দাও, বাবা মায়ের কথা মতো চলো, ডিস্ট্রাকশন জাতীয় জিনিস থেকে দূরে রাখো নিজেকে, নইলে কিন্তু পড়াশুনোটা খারাপ হয়ে যাবে রে বাবা। এবং নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি সব কিছু করতে পারি, সবাই পারছে, আমি কেন পারবো না। ডিমোটিভেটেড একদম হবে না। বাবা মা রয়েছে তোমার সঙ্গে, যা কিছু সমস্যা বাবা মায়ের সাথে শেয়ার করো।
মিথুন রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাসে ভালো থাকার জন্য মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রেণীভির্যাম্য সম্ময় পদ্মাসনস্থম দেব ধায়চ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম স্বরূপাঞ্চ সর্বলঙ্কারভূষিতাম রুক্মো পদ্মো ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেন তু। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকতে হবে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে ডাকুন, মা লক্ষ্মী পরিত্রাণ দেবেন আপনাদেরকে। আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের 9th of August কলকাতা চেম্বারে আমি থাকছি, 10th of August কৃষ্ণনগর চেম্বারে থাকছি। বিস্তারিতভাবে জানতে বুকিং নম্বরগুলো দেওয়া আছে, চারটে বুকিং নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনাদের ভাগ্য, কি লিখে রেখেছে আপনাদের জেনে নেওয়া যাক। মায়ার রাশি, ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি, মায়ার রাশি বলা হয়, সে হচ্ছে কর্কট রাশি, ইমোশনাল রাশি। এই আগস্ট মাসে স্পিরিচুয়ালিটি প্রচণ্ড আপনাদের বাড়বে, স্পিরিচুয়ালিটি বাড়বে। নানান সমস্যা, নানান বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকারা প্রচেষ্টা বাড়বে, উদ্যম বাড়বে, যোগাযোগ বাড়বে। এই মাসে প্রবল মাত্রায় ইচ্ছা শক্তি বাড়াতে হবে আপনাকে, বাড়বে এবং বাড়াতেও হবে। মনকে স্থির করুন, ছটপটে মন আপনার ক্ষতির কারণ হবে। দেখুন আমাদের মন না খুব চঞ্চল। कर्मेन्द्रियाणि संयम्य यो आस्ते मनसा स्मरन् इंद्रियार्थान विमूढ़ात्मा মিথ্যাচার সৌচবতে। আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ এবং মন, এই মন সব থেকে চঞ্চল। মনকে লাগাম দিতে হবে। এই মন চঞ্চলতা ছটপট ছটপট করবে, তার ফলে আপনার কাজ পণ্ড হবে। তো মনকে স্থির করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবং ফ্যামিলিতে সবাই মাথা ঠান্ডা রাখবেন। ফ্যামিলি ডিসপিউটস, ঝগড়া অশান্তির যোগ কিন্তু রয়েছে। আপনারা যতটা ঝগড়া করবেন, যত ঝামেলা করবেন, তত কিন্তু শত্রুরা ওদিকে মজা পাবে। তারা তো এটাই চায় আপনাদের বাড়িতে অশান্তি লাগুক, সমস্যা হোক। তো সেইটা আপনি করবেন না। কেমন, সবাই ঠান্ডা থাকুন এবং ভিডিওটা ফ্যামিলিতে সবার সাথে শেয়ার করুন, সবাইকে দেখান। বাড়িতে উত্তেজনা বাড়বে। বাইরের খাবার মোটেও খাবেন না, পেটের যত্ন নেবেন। প্রয়োজনীয় জিনিস খুব সাবধানে রাখবেন। চুরি বা হারিয়ে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান কর্কট রাশির জাতক জাতিকাদের। আপনি এখন বুঝতে পারলেন না, ঠিক 6-7 মাস পর গিয়ে বুঝতে পারছেন যে হারিয়ে গেল আপনার প্রয়োজনীয় কোনো কিছু। তো সেই জন্যে প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন। শিক্ষার্থীদের বলবো, তোমাদের জন্য এই মাসটি মোটেও ভালো নয় রে বাবা। পিতামাতার কথা মতো চলো এবং ডিস্ট্রাকশন রিলেটেড জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে আনো। ফোন বেশি ইউজ করবে না। পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন, মোটিভেশন প্রচণ্ড বাড়াও এবং নিজের ষড়রিপুকে কন্ট্রোল করো। ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য কন্ট্রোল রাখতে হবে। সংযম ভাব দরকার। রিলেশনশিপে বিচ্ছেদের যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। যে যাওয়ার সে যাবে, কাউকে পৃথিবীতে আটকে রাখা যায় না। আপনি ভাবুন, অতীতে দেখুন, শক্তি দিয়ে যাদেরকে আটকে রাখতে চেয়েছেন তারা কি আপনার সঙ্গে আছে? যে যাওয়ার সে যাবে, এটাই কালের নিয়ম। কাল পচতি ভূতানি। আপনার জন্য যারা এসছে তারা থাকবে, যারা যাওয়ার তারা যাবেই। কষ্ট পাবেন না। কথাবার্তায় সংযম ভাব রাখবেন। ব্যবসায়ীদের জন্য বলবো, শুভকর এই আগস্ট মাস। অনেক চাপ বা দায়িত্ব আপনার কাঁধে ঠিকই পড়বে, কিন্তু আপনি সেগুলো মোকাবিলা করে বাঘের গর্জনে আপনি এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। তো আপনি রেডি থাকবেন দায়িত্ব নেওয়ার জন্যে। এই মাসে, আগস্ট মাসে ভালো থাকার জন্য বুধের মন্ত্র জপ করবেন। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। বুধের মন্ত্র জপ করবেন। ধীরে ধীরে বলছি, ফিল করছি আপনারা বলছেন যে স্যার একটু আস্তে মন্ত্রটা বলুন, লিখে নিতে পারবো। ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম ঐম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছে, পেছনে গিয়ে আবার শুনে নিতে পারবেন যাদের দরকার। এবং যারা চেম্বারে আসতে চাইছেন, কষ্টে রয়েছেন, কাঁদছেন, আমি আছি পথ দেখানোর জন্যে। 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বার। আগে থেকে নাম লেখাতে হয়, বুকিং কিন্তু ফুল হয়ে যায়। সেহেতু বুকিং নম্বরে ফোন করে চেম্বারে আসতে পারবেন।
এবার আসি কালপুরুষের পঞ্চমতম রাশি, প্রেমের রাশি সিংহ। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস? প্রেম ভালোবাসার রাশি, প্রেমের রাশি, ধর্ম ত্রিকোণের রাশি, সে হচ্ছে সিংহ রাশি। রাজকীয় মানসিকতা যুক্ত রাশি, সে হচ্ছে সিংহ। এই আগস্ট মাসে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, ভগবানের আশীর্বাদ থাকবে মাথার উপরে সিংহ রাশির জাতক জাতিকাদের। সংগ্রাম করে হলেও উন্নতির যোগ কিন্তু বিদ্যমান, উন্নতি হবে আপনার। তো সংগ্রাম ডিফিকাল্টিস যাই আসুক না কেন, এগিয়ে যেতে হবে আপনাকে, সমাধান আমি করতে পারবো, এই মানসিকতা নিয়ে এগিয়ে যান। যোগাযোগ বাড়বে, আপনার কথাবার্তায় একটা তেজ ভাব আপনি লক্ষ্য করবেন, একটা তেজ ভাব লক্ষ্য করা যাবে, একটা সাহসিকতা লক্ষ্য করা যাবে। এই আগস্ট মাসে আপনি লক্ষ্য করবেন ফ্যামিলির বিপক্ষে গিয়ে বা লোকেদের বিপক্ষে গিয়ে আপনাকে অনেক কিছু করতে হচ্ছে, আপনার সঙ্গে কথার মিল হচ্ছে না, তাদের বিপক্ষে গিয়ে আপনাকে করতে হচ্ছে, বা আপনি অনেক কিছু করতে পারতেন কিন্তু ফ্যামিলির জন্যে বা এমন কিছু পরিস্থিতির জন্যে আপনি সেটা করতে পারছেন না, এরকম পরিস্থিতি আপনি ফিল করবেন। সিংহ নিজের মতকে প্রাধান্য দেয়, কারো কথা খুব একটা শোনে না, কারণ এরা তো রাজা। রাজা কার কথা শুনবে? শোনো রাজা মহাতেজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। তো সেই রাজকীয় ভাব কার মধ্যে রয়েছে? সেই সিংহের মধ্যে রয়েছে। টাকা রোজগার হলেও টাকা ধরে রাখতে কিন্তু সমস্যা হবে, তো টাকাকে সেভিংসের প্রতি যথেষ্ট খেয়াল রাখুন, নইলে কিন্তু কষ্ট পাবেন আপনারা। পারিবারিক বিবাদের যোগ বিদ্যমান, তাই মাথা ঠান্ডা রাখতে হবে। রিলেশনশিপের সিদ্ধান্তগুলো বুঝে শুনে নেবেন, দুমদাম তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, যতটা সম্ভব কম কথা বলুন, বাক সংযম রাখুন। আর আপনি ইউজ করার পাত্র নন, আপনি কোনো জামা ইউজ করলাম আবার ফেলে দিলাম, নাকি আপনি সেই সমস্ত দ্রব্য যেটাকে ইউজ করে ডাস্টবিনে ফেলে দেবো এরকম মানুষ? সেরকম সহজলভ্য আপনি হবেন না, আপনার মধ্যে রাজকীয় স্বভাব আছে। যে যাই বলুক না কেন, আপনি হচ্ছেন ইনবর্ন লিডার, আপনি হচ্ছেন রাজা, আপনি হচ্ছেন সিংহ, ভুলে যাবেন না নিজের ক্ষমতা। তো সংঘর্ষের যোগ রয়েছে রিলেশনশিপে। শিক্ষার্থীরা পড়াশোনায় কনসেন্ট্রেশন বাড়াও, বাবা মায়ের কথা মতো চলো, তোমরা উত্তীর্ণ হবে, এগিয়ে যেতে পারবে জীবনে। ব্যবসায়ীদের জন্যে তুলনামূলকভাবে শুভকর মাস এটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যে। আপনাদের যাদের সন্তান রয়েছে, বাচ্চা রয়েছে, সন্তানের প্রতি একটু এক্সট্রা নজর দিন। আপনার সন্তান ভালো হতে পারে মানছি, তবু এক্সট্রা একটু খেয়াল রাখুন। সন্তানের বিপদের যোগ পাওয়া যাচ্ছে, বা সে কার সাথে মিশছে, কী করছে, একটু খেয়াল রাখুন, বা তার শরীর খারাপ হয়ে যেতে পারে, তো সন্তানের প্রতি খেয়াল রাখবেন। কারা? সিংহ রাশির জাতক জাতিকারা। এই আগস্ট মাস জুড়ে সূর্যদেবকে জল দেবেন স্নান করে, এবং সূর্যের মন্ত্র জপ করতে ভুলবেন না। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সাবিত্রে সূচয়ে সাবিত্রে কর্মদায়িনে রাম হ্রেম সে সুর্ঘম শ্রী সূর্যায় নমঃ। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতস্মি দিবাকরম। যারা বড় মন্ত্র জানেন না, ছোট মন্ত্র জপ করুন। ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ। সূর্যের মন্ত্র জপ করুন। সূর্যদেব পরিত্রাণ দেবেন আপনাদেরকে, সূর্যদেব আপনাদেরকে পথ দেখাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে। সিংহ রাশি, আপনাদের কিন্তু চলছে শনির ঢাইয়া। 2.5 বছর চলে, এখনও চলবে 1.5 বছর, আরও 1.5 বছর চলবে আপনাদের। এই সময়টা কিন্তু মোটেও ভালো নয়। এই শনির ঢাইয়াতে বড় বড় যোগীরা পর্যন্ত ছাড় পায় না। নানাবিধ কষ্ট, ডিফিকাল্টিস, জটিলতা, সমস্যা প্রচণ্ড চলে, প্রচণ্ড কষ্ট পেতে হয়। যার ঢাইয়া চলে সেই জানে কত কষ্টে তার জীবন যায়। মানসিক অশান্তি, ফ্যামিলিতে জটিলতা, গুরুজন হানির যোগ তৈরি হয় এই শনির ঢাইয়াতে। আপনার সন্তানের যেই রাশি হোক না কেন, সন্তানের পড়াশুনো খারাপ হয়ে যায়, আশানুরূপ রেজাল্ট হয় না, বাধা বিপত্তি, জটিলতা, আর্থিক ক্রাইসিস, সব দিক থেকে জাতক জাতিকারা বেঁধে যায়, চাইলেও বেরোতে পারে না। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। আমি আজকে থেকে নয় রে বাবা, বিগত এতগুলো বছর ধরে, 14-15 বছর ধরে মানুষদেরকে পথ দেখিয়ে আসছি।
মানুষদের দক্ষিণাকালী প্রয়োগ করে আসছি, যাদেরকে দক্ষিণাকালী প্রয়োগ করে দিয়েছি তারা ভালো আছে, তারা সেই পথটা পেয়েছে। তো দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। অষ্টক বর্গে যদি মান কম থাকে কষ্ট কিন্তু পেতে হয়। তো সমাধানের জন্যে দক্ষিণাকালী প্রয়োগ করানোর জন্যে 9th of August আমি কলকাতা চেম্বারে বসছি, 10th of August আমি কৃষ্ণনগর চেম্বারে বসছি। প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার, ওপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে 98404486, 6289590622, 9330333384। এই নম্বরগুলোতে বারবার যোগাযোগ করবেন কিন্তু, কারণ হাজার হাজার মানুষেরা চেষ্টা করে। যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন, সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। এবার আসি কালপুরুষের 6ষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে কন্যার এই নতুন মাস আগস্ট মাস জেনে নেওয়া যাক। কালপুরুষের 6ষ্ঠতম রাশি আপনারা হচ্ছেন কন্যা। সেবার মানসিকতা, দয়া সেবা যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে কন্যা। এরা প্রচণ্ড সেবা করতে জানে, প্রচণ্ড দয়াবান রাশি হয় এরা। এই আগস্ট মাসে আপনার যোগাযোগ বাড়বে, পরিচিতি বাড়বে, স্ট্যাটাস বাড়বে। নিজ প্রচেষ্টা দ্বারা এই আগস্ট মাসে আপনি উন্নতির পথে অগ্রসর হতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। এই মাসেও, আগস্ট মাসেও আপনার দ্বারা অনেক সমাজ কল্যাণমূলক কাজ হবে। জানতে হোক অজান্তে হোক আপনার দ্বারা উপকৃত হবে মানুষেরা। নিজের জেদের প্রতি, ক্রোধের প্রতি একটু কন্ট্রোল আনুন। দেখুন, আগুনের থেকেও ভয়ানক কি জানেন? আগুন কি করে? সব কিছুকে পুড়িয়ে শেষ করে দেয়। আগুনের থেকেও ভয়ানক কি? আগুনের থেকেও ভয়ানক হচ্ছে রাগ, ক্রোধ এবং জেদের প্রতি লাগাম দেবেন, নইলে কিন্তু অনেক সম্পর্ক ভেঙে যাবে আপনার। তবে যারা যাওয়ার তারা তো যাবেই, অনুশোচনা করে কোনো লাভ নেই। তবুও আপনাকে বলছি, আপনার জন্যে, আপনার স্বাস্থ্যের জন্যে ক্রোধ সংযম রাখুন, ক্রোধকে বিসর্জন দিন, অতিরিক্ত ক্ষেপে যাবেন না। ভগবান অনেক সুযোগ দেবেন আপনাকে, কিন্তু আপনাকে অলরেডি বললাম যে নিজ প্রচেষ্টার দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। তো আপনাকে ধরতে হবে সুযোগগুলোকে, নইলে সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। অ্যাক্টিভ থাকতে হবে। যারা ভ্রমণে যাচ্ছেন এই আগস্ট মাসে, সবাই তো আর যাবেন না, যারা যাচ্ছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। ভ্রমণে গিয়ে বিপদের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। ভগবানকে অনবরত ডাকবেন, তাহলে বিপদগুলো কিন্তু কেটে যাবে। আর যারা কর্মক্ষেত্রে কোথাও যাচ্ছেন তারাও একটু সতর্ক থাকবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্যে শুভকর। শুধুমাত্র গুরুজন কোনো ব্যক্তি বা পিতামাতার কথা মতো চলবে, তাহলে তোমরা উন্নতির পথে অগ্রসর হতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা। ব্যবসায়ীরা, আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্যে মাসের যে প্রথম ভাগ সংগ্রামযুক্ত, তারপরে ধীরে ধীরে বাধাগুলো কাটবে। ব্যবসা স্থলে আপনারা এগিয়ে যেতে পারবেন। যাদের শারীরিক সমস্যা রয়েছে, হার্টের, কানের সমস্যা রয়েছে, যে কোনো শারীরিক, তারা একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যাদের হার্টের রোগ রয়েছে, কানের, ইএনটি, নাক কান গলা, ব্রেনের যত্ন নেবেন। যাদের চুল উঠে যাচ্ছে, ঘুমোবেন পর্যাপ্ত, স্ট্রেস কম নেবেন, মেডিটেশন করবেন। সুখ ও তৃপ্তির জন্য মেডিটেশন করুন। যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন, একটু কেয়ার করবেন মাকে। কি করবেন? চন্দ্রের মন্ত্র জপ করবেন এই আগস্ট মাসে ভালো থাকার জন্যে। ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, ওম ঐম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন ভালো থাকার জন্যে। আর যারা চেম্বারে আসতে চাইছেন, 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বার, উপরে নম্বর দেওয়া আছে। এবার আসি কালপুরুষের 7তম রাশি তুলা। কেমন যাবে জেনে নেওয়া যাক। ইন্টেলিজেন্ট রাশি, বুদ্ধিমান রাশি, ট্যালেন্টেড রাশি, সে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এই যে আগস্ট মাস, এই মাসে আপনাদের সামাজিক স্ট্যাটাস বাড়বে। আপনার পরিশ্রম অনুযায়ী উন্নতি আপনি করতে পারবেন। পরিশ্রম যতটা করবেন সে অনুপাতে রেজাল্ট আপনি ভালো পাবেন আপনি। সুযোগ অনেক আসবে এই মাসে, সুযোগগুলোকে ধরতে হবে। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন তুলা। এই মাসে যেটাই করুন না কেন, নিজের মধ্যেকার যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাস বাড়ান এবং যে কোনো কিছু করছেন আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রচেষ্টায় কোনো রকম খামতি রাখবেন না। তার কারণ এই মাসে আপনার মধ্যে প্রচণ্ড উদাসীনতা ভাব দেখা যাবে। কোনো কিছু শুরু করছেন কিন্তু মাঝপথে গিয়ে ছেড়ে আবার অন্য কাজে হাত দিচ্ছেন। কোনো কিছু শুরু করার সংকল্প নিলেন, আবার ডিমোটিভেটেড হয়ে গেলেন, করার ইচ্ছে চলে গেল। ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন, বাঁচার ইচ্ছা চলে যাচ্ছে, আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন। তো মোটিভেশন দরকার। হঠাৎ শরীর খারাপ বা মন খারাপ হবে, সেই জন্যে
পজিটিভ জিনিস দেখুন, পজিটিভ জায়গায় থাকুন, স্বাস্থ্যের খেয়াল রাখুন। যারা দূরবর্তী জায়গায় ভ্রমণে যাবেন আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। সবাই তার ভ্রমণে যাচ্ছেন না, যারা যাচ্ছেন তাদেরকে বলছি, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। ব্যবসায়ীরা মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না এই আগস্ট মাসে। খরচ নিয়ন্ত্রণে রাখবেন, অত্যধিক খরচের যোগ বিদ্যমান। শিক্ষার্থীরা তোমাদের জন্য এই যে আগস্ট মাস, মনোসংযোগ বারবার বিনষ্ট হবে, বারবার বিনষ্ট হবে। একাগ্র যে চিত্ত, একাগ্রতা তা বিনষ্ট হবে। তো ফোকাস বাড়াও, বাবা মায়ের কথা শোনো, বাবা মায়ের কথা মতো চলো। রিলেশনশিপে যারা প্রেমপ্রণয় বা রিলেশনশিপে রয়েছেন, গোপনতার শিকার হবেন আপনারা। তো চোখ কান খোলা রাখুন, মায়াতে সব কিছুই ভালো লাগে, মায়া কেটে গেলে আসল জিনিসটা বের হয়ে আসে। যাই হোক, আমি আছি আপনার সঙ্গে, যত বড় সমস্যা থাকুক, কে কীরকম, আমার 2 মিনিট টাইম লাগে না তার চরিত্র বলার জন্যে। তো যোগাযোগ করবেন, আমি আছি আপনাদের সঙ্গে। তুলা রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাসে ভালো থাকার জন্য শনি মহারাজের মন্ত্র জপ করবেন। শনি মহারাজের মন্ত্র কি? ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টমতম রাশি, সব থেকে রহস্যময় রাশি, সব থেকে বিচিত্রময় রাশি। সে হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি, সে হচ্ছে বৃশ্চিক রাশি। দাতা, বৃশ্চিক সবসময় দেওয়ার জন্য জন্মেছে। এরা হচ্ছে দাতা, এরা হচ্ছে দাতা, দেওয়ার জন্য জন্মেছে। দানবীর কর্ণ বলা হয় এদেরকে। এই আগস্ট মাসে ভগবান আপনাকে অনেক সুযোগ দেবেন বৃশ্চিক। সুযোগগুলোকে আপনাকে ধরতে হবে। সুযোগগুলো হাতের বাইরে কিন্তু চলে যেতে পারে, আপনাকে প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে, বিচলিত হলে চলবে না। সুযোগগুলোকে আপনাকে ধরতে হবে। এই মাসে দুঃখ কষ্ট এলেও সুখ সমৃদ্ধি আপনি লাভ করতে পারবেন। নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখুন। নিজের ভুলের কারণে বারবার সমস্যায় পড়বেন। যে কোনো অ্যাডিকশন আপনি ফিল করছেন, যে কোনো মায়া, যে কোনো মোহ আপনি ফিল করছেন, সেখান থেকে আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি সেটা বারবার করছেন। অনেকে ফোন বেশি ঘাঁটছেন, অনেকে এমন কোনো সম্পর্কে রয়েছেন, এমন কোনো কিছু আপনি করছেন যেটা থেকে আপনার ক্ষতি হচ্ছে, আপনি ফিল করছেন কিন্তু আপনি বেরোতে পারছেন না। তো সেই যে ভুল বারবার করবেন না, ক্ষতি হবে আপনার। ভুল বোঝাবুঝি মারাত্মক হবে মানুষদের সঙ্গে এই মাসে। তো আপনাকে বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কারোর প্রতি আশা রাখবেন না। এমনিতেও আপনারা আশা রাখেন না। স্পিরিচুয়ালিটির প্রতি ঝোঁক বাড়ান, ভগবানকে ডাকুন এবং পজিটিভ থাকুন। কথাবার্তায় তেজ ভাব প্রচণ্ড যেহেতু বাড়বে, বৃশ্চিকের তো জন্মগত মাথা গরম, তো সেহেতু মাথাটাকে একটু ঠান্ডা করতে হবে, তেজ ভাব কমান, নইলে কিন্তু সম্পর্ক বিচ্ছেদের মতনও কিন্তু যোগ রয়েছে আপনার। সম্পর্ক বিচ্ছেদের মতনও যোগ রয়েছে, তো সতর্ক থাকবেন। তবে যতই সমস্যা আসুক না কেন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, ভগবানের উপরে আস্থা রাখুন, উনি আপনাদেরকে পথ দেখাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকর মাস আগস্ট মাস। শুধুমাত্র বাবা মায়ের কথা মতো ভালো করে চলবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃশ্চিক। ঠান্ডা লাগাবেন না মোটেও, পেটের যত্ন নেবেন, বাইরের খাবার খাবেন না। শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। যত বড় সমস্যা থাকুক, কষ্ট থাকুক, আমি রয়েছি আপনার সঙ্গে। বুকিং নম্বর দেওয়া আছে। 9th of August কলকাতা চেম্বার, 10th of August কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি। ফুল ভিআইপি সেট আপ থাকে আমার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কাল পুরুষের 9মতম রাশি, মোটিভেশনাল স্পিকার ধনু। ধনু হচ্ছে মোটিভেশনাল স্পিকার। প্রচুর দায়িত্ব পালন করতে পারে, প্রচুর দায়িত্ব পালন করে, কখনো পিছপা হয় না। সে হচ্ছে ধনু। ধনু দায়িত্ব পালন করার রাশি। এই মাসে সকলের জন্য দায়িত্ব আপনার বাড়বে এবং খরচও কিন্তু প্রচণ্ড বাড়বে। খরচও বাড়বে, দায়িত্বও বাড়বে। ব্যবসায়ীরা আপনাদের জন্যে এই যে আগস্ট মাস অত্যন্ত শুভকর। সকলের সাথে সম্পর্ক ভালো রাখার জন্যে সর্বদা সচেষ্ট থাকে, সে হচ্ছে ধনু। সর্বদা সচেষ্ট থাকে কোনো সম্পর্ক যেন খারাপ না হয়, তার চেষ্টা করে তারা। কিন্তু মানুষেরা এদের ভুল বোঝে, ভুল বোঝাবুঝি প্রচণ্ড হয় এদের। কিছু না কিছু মনোমালিন্যতা হবেই এদের সঙ্গে। বদনাম করতে চায়, ক্ষতি করতে চায় এদের।
কর্মক্ষেত্রে শত্রু যোগের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, শত্রুতার যোগ বিদ্যমান এবং তাদের দ্বারা ক্ষতির যোগ বিদ্যমান। তো শত্রু থেকে সতর্ক থাকুন, প্ল্যানিং করুন, কর্মক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। অন্ধবিশ্বাস মোটেও না, ডিপেন্ডেন্ট হবেন না কারোর প্রতি। সম্পর্কে অবনতির যোগ রয়েছে, তো সম্পর্ক টেকাতে গেলে না শুধু মায়া দিলে চলে না রে বাবা, একটু প্ল্যানিং দরকার। এই মাসে হৃদয় নয় ব্রেনের কথা শুনুন, ব্রেন দিয়ে কাজ করুন ভালোবাসা জীবনে। বড় বিপদ, বড় ফাড়া থেকে আপনি বেঁচে যাবেন ভগবানের আশীর্বাদে। বড় বিপদ হয়ে যেতে পারতো, সেখান থেকে বেঁচে যাবেন। ঠান্ডা মোটেও লাগাবেন না, মাথা ঠান্ডা রাখবেন, আর শরীরও ঠিকঠাক রাখবেন, আর মাথা ঠান্ডা রাখবেন। স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্যে এই যে আগস্ট মাস তুলনামূলকভাবে শুভ করো। পিতা মাতাকে রেসপেক্ট করবে, তাদের কথা তোমরা ভালো, তবু বাবা মায়ের কথা মতো চলবে। হনুমানের মন্ত্র জপ করতে হবে, হনুমানজির মন্ত্র জপ করতে হবে। ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ, ওম হাং হনুমতে নমঃ। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। রামচন্দ্রকে স্মরণ করতে কিন্তু ভুলবেন না। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। রামচন্দ্রকে, রাম নাম নিতে ভুলবেন না। জয় শ্রীরাম, রামচন্দ্রকে ডাকতে ভুলবেন না। যখন আপনি পাঠ করছেন, কি বলে, হনুমান চালিসা বা হনুমানজিকে ডাকছেন, তারপর রামজিকে স্মরণ করতে ভুলবেন না। ধনুরাশির চলছে শনির ঢাইয়া, এই টাইমটা কিন্তু মোটেও ভালো নয় রে বাবা। শনির ঢাইয়াতে বড় বড় রাজা পথে চলে আসে, যারা হিরো থাকে তারা একদম ছোট জায়গায় চলে আসে। কাল, সবই তো হচ্ছে কাল, সময় হচ্ছে বলবান। ভালো প্রতিভা রয়েছে আপনার মধ্যে, তাহলে কি আপনি সফলতা পাবেন? ভালো ভালো খেলোয়াড় ভালো খেলতে পারে, রেকর্ড আছে, তবু দেখা যায় কি তারা এক বলে আউট হয়ে যায়। এটাই হচ্ছে লাক বা ভাগ্য। আপনার অবশ্যই কোয়ালিটি দরকার, আপনার মধ্যেকার ট্যালেন্ট দরকার, কিন্তু ভাগ্য যদি না থাকে আপনি কোনোদিন উত্তীর্ণ হতে পারবেন না। তো সেই ভাগ্য নাশ ঘটে এই শনির ঢাইয়াতে, হওয়া কাজে বাধা তৈরি হয়, অকাল মৃত্যু, গুরুজন হানি, এগুলো যোগ তৈরি হয়, সন্তান অবাধ্য হয়ে যায়। তো এটাকে ঠিকঠাক করতে হবে। রিলেশনে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, ব্যবসা ডুবে যায়। সমাধান একটাই, দক্ষিণাকালী প্রয়োগ। এতগুলো বছর ধরে প্রয়োগ করে আসছি, মানুষেরা ভালো আছে তাই ছাতি ঠুকে প্রোগ্রাম করছে ওপেন মিডিয়াতে। তো আপনার সমস্যা রয়েছে, যোগাযোগ করতে হবে রে বাবা। 9th আগস্ট কলকাতা চেম্বার, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 10th আগস্ট হোটেল হাভেলি কৃষ্ণনগরে আমার চেম্বার। তারপরে মালদা প্রতাপাদিত্য হোটেল কানি মোড়ে আমার চেম্বার, কানির মোড়ে। শিলিগুড়ি হোটেল ম্যানিলা, জামাই হোটেলে আমার চেম্বার, হোটেল ম্যানিলা বলা হয়। এবং পল্টন বাজারে হোটেল বৃন্দাবন, গৌহাটিতে আমার চেম্বার, নেপালি মন্দিরের একদম বিপরীতে আমার চেম্বার, নেপালি মন্দিরের একদম সামনে আমার চেম্বার। তো বিস্তারিত জানতে উপরে নম্বরগুলো দেওয়া আছে, 98404486, 6289590622, 9330333384 এবং 9330367782, এই নম্বরগুলিতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কাল পুরুষের 10তম রাশি মকর। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের জেনে নেওয়া যাক। এরা হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি, মকর রাশি। এরা হচ্ছে বাস্তববাদী, কারণ এদের মধ্যে রয়েছে পৃথ্বীতত্ত্ব, সলিড কথা বলতে পছন্দ করে মকর। প্রচুর সাধারণ মানুষের পাশে দাঁড়ায় মকর, দেখনদারি মোটেও পছন্দ করে না। যারা দেখনদারি, বড় বড় ডায়লগ মারে, তাদেরকে পছন্দ করে না এরা। এরা হচ্ছে মকর। এই মাসে যাদের শরীর স্বাস্থ্য প্রচণ্ড খারাপ হচ্ছিল, তাদের আরোগ্যতা মিলবে। কিন্তু আপনি যদি শরীর নিয়ে অবহেলা করেন, স্বাস্থ্য কিন্তু আরও বিগড়াবে, আপনার আরও সমস্যায় আপনি জড়াবেন। দান হবে আপনার দ্বারা এই মাসে, ভগবানের আশীর্বাদ আপনি লাভ করবেন। পিতা বা পিতৃস্থানীয় বা বড় কোনো ব্যক্তিদের সঙ্গে মতের অমিল বা মনোমালিন্যতার যোগ কিন্তু রয়েছে, সেই জন্য কথা কম বলুন। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন আপনি হবেন, কর্মক্ষেত্রে একটু সতর্ক থাকবেন মকর। যতই চাপ আসুক না কেন, পর্যাপ্ত ঘুমোতে হবে রাতে, আর খরচ নিয়ন্ত্রণে রাখবেন। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর মাস এটি আগস্ট মাস। বিজনেসম্যান যারা, ব্যবসায়ীরা, তাদের জন্য শুভকর।
যারা বিদেশে ট্রাভেল করছেন বা যাচ্ছেন তারা একটু সতর্ক থাকবেন। রিলেশনশিপে মনোমালিন্যতাকে কাটাতে পারবেন আপনি, মনোমালিন্যতাকে কাটানোর জন্য আদর্শ মাস এটি। কিন্তু উভয় পক্ষে যদি চান তাহলে, এক পক্ষ চাইছে এক পক্ষ চাইছে না, কি করে হবে? তো সমস্যাগুলো যদি কাটাতে চান উভয় পক্ষ দরকার, নইলে আমি তো আছি আপনাদের সঙ্গে। ভুবনেশ্বরী প্রয়োগ করাতে হবে। শুক্র যদি পীড়িত হয় রিলেশন কোনোদিনও ঠিকঠাক হয় না। এই মাসটি হচ্ছে আধ্যাত্মিক মার্গে উত্তীর্ণ হওয়ার মাস, এগিয়ে যাওয়ার মাস, দূরদর্শিতা বাড়বে। এবং আমি অলরেডি বললাম, যারা ভ্রমণে যাবেন তারা কি করবেন, মা তারাকে ডাকতে ভুলবেন না। এই আগস্ট মাস জুড়ে মকর রাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকবেন। ওম পথ্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খড়বে লম্বোদরি ভীমে অষ্ট তারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাগ্রয়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। মা তারাকে ডাকবেন, ছোট মন্ত্র জপ করুন। ওম তারা দিব্যাই নমঃ, ওম তারা দিব্যাই নমঃ, ওম তারা দিব্যাই নমঃ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাদেরকে পথ দেখাবেন। মকর রাশির জাতক জাতিকাদের 9th of August কলকাতা চেম্বারে বসছি, 10th of August কৃষ্ণনগর, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন। এবার আসি কুম্ভ, কালপুরুষের একাদশতম রাশি কুম্ভ। কুম্ভ রাশি কালপুরুষের একাদশতম রাশি। মারাত্মক, এরাও সামাজিক হয়, মারাত্মক এরা সামাজিক প্রিয়। বন্ধু হচ্ছে কুম্ভ, বিপদে ঝাঁপিয়ে পড়ে এরা, বন্ধুত্ব নিভাতে পারে ভালো এরা। কুম্ভ এই আগস্ট মাসে নিজের জ্ঞান, নিজের ক্রিয়েটিভ শক্তিকে কাজে লাগিয়ে আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। নিজের জ্ঞান, নিজের আর্ট, তাদেরকে কাজে লাগিয়ে আপনি উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন। যে কোনো শর্টকাট থেকে নিজেকে দূরে রাখুন, যে কোনো শর্টকাট, সময় লাগুক সেই কাজটা করুন। কেউ আপনাকে বলছে শর্টকাট হবে না, শর্টকাট পথ অবলম্বন করবেন না। এই মাসে ইনটিউশন পাওয়ার বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে উন্নতি করতে পারবেন। তবে একটা বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের, সেটি হচ্ছে আপনার ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে। কোনো ব্যক্তির শরীর খারাপ হয়ে যেতে পারে বা কোনো বিপদ হতে পারে। যদিও ভগবানের আশীর্বাদ রয়েছে, তো ভগবানকে কম ডাকবেন না, ভগবানকে ডাকুন যতটা পারবেন, বাড়ির সবাই ডাকুন। একটা বিপদ দেখা যাচ্ছে, যদি ভগবানকে ডাকতে পারেন তাহলে বিপদ কাটবে, নচেত কাটবে না বিপদ। বাড়িতে বাস্তু দোষেরও কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে, বাস্তুটাকে ঠিকঠাক করুন, যোগাযোগ করুন। মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি, পিতামাতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। সমস্যা বাধা যতই আসুক না কেন ভগবানের আশীর্বাদের জন্যে বেরিয়ে আসতে পারবেন। এই মাসে মোটেও কাউকে টাকা ধার দেবেন না, যতই টাকা সে ধার চাক। যদি খুব একান্ত দিতেই হয়, কাছের মানুষ বিপদে পড়ে যাবে, তাহলে দিন, এমনভাবে দিন দান করার মতো দিয়ে দিন, টাকা সে আপনি ফেরত পাবেন না, না পাওয়ার চান্সেস বেশি। শিক্ষার্থীরা, তোমাদের জন্যে এই যে আগস্ট মাস মোটেও ভালো নয়, অশুভ মাস। পিতামাতার কথা মতো চলো। রিলেশনশিপে বা প্রেম প্রণয়ে প্রিয়জনের কাছ থেকে মানসিক কষ্ট প্রাপ্তির যোগ, দাম্পত্য জীবনেও ভালোবাসার অভাব, মানসিক কষ্টের যোগ পাত্তা দেবে না আপনাকে, এরকম আপনি ফিল করবেন, পাত্তা দেবে না। ব্যবসায়ীদের জন্যে এই মাসটি মোটেও ভালো নয়। প্রথমের দিকে যে মাসটি একটু খারাপ যাবে, ধীরে ধীরে বাধাগুলো কাটবে, ঠিকঠাক হবে। কি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকেরা ভালো থাকার জন্যে? মা কালীকে ডাকবেন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মা কালীকে ডাকবেন, মা কালী পরিত্রাণ দেবেন। ওম কালিকাयै নমঃ, ওম কালিকাयै নমঃ, ওম কালিকাयै নমঃ। যারা চেম্বারে আসতে চাইছেন সমস্ত ডিটেলস দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের শেষতম রাশি মীন। কেমন যাবে আপনাদের ভাগ্য, বিধাতা কি লিখে রেখেছে জেনে নেওয়া যাক। এই আগস্ট মাসে মীন রাশির জাতক জাতিকাদের, মীন রাশির দর্শক বন্ধুদের কণ্ঠে মা সরস্বতী বিরাজ করবেন। সেই জন্যে আপনি যাদেরকে পরামর্শ দেবেন তাদের জীবনে উন্নতি হবে। বাড়িতে যদি মীন রাশির কেউ থাকে তার কথা মতো এই মাসে চলুন, সুপরামর্শ প্রদান করবে তারা। মিনকে আমি অনুরোধ করব, আপনারা কোনো নেগেটিভ কথা কাউকে বলবেন না। পজিটিভের থেকে নেগেটিভ জিনিস বেশি ঘটবে, কিন্তু নেগেটিভ জিনিস যত ভাববেন সেটা কিন্তু ঘটবে বেশি। তো নেগেটিভ জিনিস থেকে, নেগেটিভ অরা থেকে নিজেকে দূরে রাখুন।
নেগেটিভ চিন্তা মোটেও করবেন না মীন রাশির জাতক জাতিকারা। তো মিনের কথা কিন্তু লেগে যাবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য শুভকর মাস এটি। যারা আর্টিস্টিক ট্যালেন্টের সঙ্গে সংযুক্ত কাজ করছো, আর্টিস্টিক ট্যালেন্ট বাড়বে নিজের ক্রিয়েটিভ শক্তির দ্বারা, ইনটিউশন পাওয়ারের দ্বারা আপনি উন্নতি করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই আগস্ট মাস গত মাসগুলোর তুলনায় অতটা ভালো নয়। আপনারা অনেকে বলবেন গত মাসও তো ভালো যায়নি স্যার। আরে আপনার সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীটাকে তো ঠিক করতে হবে, নইলে কোনো মাসই ভালো যাবে না আপনার। সাড়ে সাথীকে ঠিক করুন, সব ঠিকঠাক হয়ে যাবে। মনের মতো কাজ হতে বাধাপ্রাপ্ত হবেন এই মাসে, তো যথেষ্ট পরিশ্রম বাড়ান। পরিশ্রম যদি আপনি বাড়াতে পারেন, ভগবানের আশীর্বাদ আপনি পাবেন, এগিয়ে যেতে পারবেন। যারা ভ্রমণে যাবেন সতর্ক থাকবেন, তার কারণ ভ্রমণে গিয়ে দুর্ঘটনার যোগ রয়েছে। ভগবানকে যত ডাকবেন বিপদ কিন্তু কেটে যাবে, যারা ডাকবেন না তাদের বিপদ হবে। রিলেশনে সম্পর্ক নাশের যোগও কিন্তু বিদ্যমান, সম্পর্ক নাশের যোগ রয়েছে, তো একটু অ্যাডজাস্ট করে চলুন, একটু মানিয়ে নিয়ে চলুন। কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন। যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত, যারা রাজনৈতিক কোনো কর্মের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরকে বলবো বাক প্রয়োগ একটু ভাবনা চিন্তা করে করবেন। হ্যাঁ, কোনো কথা আপনি বলছেন একটু ভাবনা চিন্তা করে, দুমদাম কোনো কিছু পোস্ট করবেন না বা বলবেন না। কি করবেন এই আগস্ট মাসে ভালো থাকার জন্য? ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহম পাপকর্মাহম পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপো হরো হরি। ভগবান নারায়ণকে ডাকুন, বলুন ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। সাড়ে সাথী চলছে মীন রাশি, আপনাদের সাড়ে সাথীকে ঠিকঠাক করতে হবে, নইলে কিন্তু কষ্ট পেতে হবে। উপায় কি? দক্ষিণাকালী প্রয়োগ। 9th of August কলকাতা চেম্বারে বসবো, 10th of August কৃষ্ণনগর চেম্বারে বসবো। দূর দূরান্ত থেকে আপনারা দেখেন, কলকাতা থেকে তো দেখেনি আপনারা, বরানগর থেকে, কেষ্টপুর থেকে, রাজারহাট, নিউ টাউন থেকে, লেক টাউন থেকে, সল্টলেক থেকে, বিরাটি থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্ট করেন, দেখেন এবং বলেন যে স্যার আপনি যা যা বলেন সব মিলে যায় আমাদের সঙ্গে স্যার। ভিডিও আপনি না দিলে না এত কষ্ট লাগে স্যার, বারবার পেজ চেক করি আপনি ভিডিও দিয়েছেন কিনা। তো বলে দিলাম সমস্ত রাশির রাশিফল, মাসিক রাশিফল। প্রচণ্ড ব্যস্ত থাকি, তবুও শুধুমাত্র আপনাদের জন্যে আসি, যাতে আপনাদের ভালো হয়, আপনাদের পরিত্রাণের জন্য বারবার ভিডিও দিই আমি। তো আপনজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাদের উন্নতি হবে এবং আপনি যেটা করবেন সেটাই ফিরে পাবেন। দি ল অফ অ্যাট্রাকশন, যে যেটা করে সে সেটাই ফিরে পায়। আপনি কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। নমস্কার।